হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। আজকে তোমাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে তোমাদের প্রচুর প্রচুর ডাউট আছে এবং তোমাদের অনেক কোয়ারিজ আছে এবং এই 5টা মিস্টেক্স, অর্থাৎ আমি আজকে 5টা মিস্টেক্স নিয়ে কথা বলবো। যে 5টা মিস্টেক তোমরা বারবার করো এবং তোমরা প্রত্যেকবার রেস থেকে বেরিয়ে যাও। অর্থাৎ এই প্রত্যেকটা মিস্টেক, এক একটা মিস্টেক করার জন্য তোমরা হাজার হাজার র্যাঙ্ক কিন্তু পিছিয়ে যাচ্ছ, অনেক অনেক স্টুডেন্টের পেছনে চলে যাচ্ছ এবং যারা টপ করে তারা এই 5টা মিস্টেক কিন্তু কখনোই করে না, এই 5টা মিস্টেককে অ্যাভয়েড করে। এবং প্রথম থেকে ডে ওয়ান থেকে এই 5টা মিস্টেককে তারা কিভাবে অ্যাভয়েড করে, কি কি করতে হবে এবং এই 5টা মিস্টেক কি সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স বলবে, তোমরা কোন মিস্টেকটা করো বা কিভাবে তোমরা অ্যাভয়েড করছো, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে লিখে জানাবে এবং কেমন লাগলো সেটাও জানাবে। চলো, আচ্ছা, প্রথম মিস্টেক যেটা হচ্ছে অ্যাভয়েডিং বেসিক্স অফ এভরি চ্যাপ্টার। অর্থাৎ আমরা কি করি, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকটাকে অ্যাভয়েড করে যাই। আমরা কি করি, তাড়াহুড়ো করে পড়ি, চ্যাপ্টারটাকে কোনো রকমে কমপ্লিট করি, ভালো করে ঠিক মতন বুঝি কি বুঝি না সেটা একদমই আমরা দেখি না, কোনো রকমভাবে চ্যাপ্টারটাকে কমপ্লিট করি অ্যান্ড দেন আমরা কি করি, কোয়েশ্চেনে চলে যাই। আর কোয়েশ্চেন মানে কি, আমরা একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা হাই লেভেলের কোয়েশ্চেন প্রথম থেকে সলভ করি, যেটা কখনোই কোনো টপার কিন্তু কখনোই করে না। সে যত যত ভালোই মার্কস পাক না কেন, যত ভালোই মানে ভালো স্টুডেন্ট হোক না কেন, সবাই কিন্তু রুট থেকে ওঠে। অর্থাৎ তুমি প্রথম কিন্তু হঠাৎ করে এত বড় হয়ে যাওনি, ধীরে 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 স্টেপ বাই স্টেপ হয়েছে, সেটাই কিন্তু আমাদের করতে হবে। অর্থাৎ তোমাদের প্রথমে বেসিকটাকে কমপ্লিট করতে হবে। একটা চ্যাপ্টারের, যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারকে যখন আমি শুরু করব, তার মানে আমি সেটা 1-2 থেকে এবিসিডি থেকে স্টার্ট করব, একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব। আস্তে 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 জিনিসটাকে ডেপথে বুঝবো। বোঝার জন্য তো ডেফিনেটলি টিচার রয়েছে এবং নিজেকেও বারে বারে পড়তে হবে যাতে কিনা বেসিকটা আমি বুঝতে পারি। দেন হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, একটা চ্যাপ্টারে ধরো 5টা টপিক রয়েছে, 5টা টপিকের মধ্যে প্রথমে এক একটা করে টপিক ধরবে। পুরোটা চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেছে বেসিক থেকে, দেন এবার এক একটা টপিক ধরবে, এক একটা টপিক থেকে কোয়েশ্চেন সলভ করবে। প্রথমে ইজি, তারপরে মডারেট, দেন হার্ড কোয়েশ্চেনে। এই জিনিসটা তোমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। প্রথমে যখন ইজি কোয়েশ্চেন করবে, করার পরে মডারেটে আসবে, তখন দেখবে তোমরা মডারেটটা ইজিলি করতে পারছো কারণ তোমার অলরেডি ইজিটা ডান। এবার ইজি মডারেট যখন অলরেডি ডান হয়ে গেছে, তখন ওই টপিকের ওপর হার্ড কোয়েশ্চেন ইজিলি সলভ করে ফেলতে পারবে। স্টেপ বাই স্টেপ যদি ওঠো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। হঠাৎ করে জাম্প করে যেতে গেলে কিন্তু তোমরা অনেক বিপদে পড়বে। এইভাবে প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পরে ওই চ্যাপ্টারটার এবার হোল পুরোটা একটা ইজি টু মডারেট এবং মডারেট টু হাই এই লেভেলে কোয়েশ্চেন সলভ করো এবং দেন তোমরা কিন্তু পিওয়াইকিউ সলভ করো। এই স্টেপটা যদি ফলো করে করো, এই স্টেপটা কিন্তু প্রত্যেকটা টপার এই স্টেপটা ফলো করে। তোমরা যে কোনো টপারের ইন্টারভিউ দেখবে, তারা এই কথাটাই বলে, প্রথমে বেসিক পড়ো, একদম পুরো চ্যাপ্টারটা ভালো করে বেসিক থেকে পড়া হয়ে যাওয়ার পরে তারপরে ইজি কোয়েশ্চেন করো, তারপরে একটু মডারেটের দিকে যাও, তারপরে হাই লেভেল করো, দেন পিওয়াইকিউ সলভ করো। দেখবে তোমাদের কাছে পুরো ইজি হয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোন্ট ফলো সিলেবাস। অ্যাকচুয়ালি তোমরা এটা করো না, তোমরা সিলেবাসটাকে ফলো করো না, মানে এই জিনিসটা তোমরা করো এবং এই জিনিসটাকে, এই মিস্টেকটাকে তোমাদের অ্যাভয়েড করতে হবে যে তোমরা সিলেবাসটাকে ফলো করো না। কি করো, তোমরা প্রথমে করো কি, যে একটা চ্যাপ্টারের পড়তে 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 তোমরা জানো না যে ডাব্লিউবিজেইতে কতটুকু রয়েছে বা নিটে কতটুকু রয়েছে বা জেনপাসে কতটুকু রয়েছে, তোমরা কিন্তু এই বিষয়ে কিছুই জানো না। তোমরা জাস্ট চ্যাপ্টারটাকে পড়ো, পড়ার পরে তোমরা চলে যাও হাই লেভেলের কোনো বইতে বা অনেক ডেপথে রিসার্চ লেভেলে, একদম পিএইচডি লেভেলে তোমরা চলে যাও। সেটা করার কোনো প্রয়োজন নেই। আমি সবসময় বলেছি, একাডেমিক পরীক্ষায় একটা চ্যাপ্টারে যদি 100% আসে, তাহলে অনলি 30-40% যে কোনো কম্পিটিটিভ এক্সামে করে। আর এই টোটাল 100% করে যারা যায়, তারা র্যাঙ্ক করে 20,000, 30,000, 40,000। আর যারা শুধুমাত্র এই 30-40% খুব ভালো করে যায়, তারাই টপ করে। তো এইটা দেখতে হবে যে তোমরা কতটুকু বাদ দিচ্ছ, এলিমিনেট করছো, যেটা আসে না সেটাকে আগেই বাদ দিয়ে দাও, দেন যেটুকু পড়ে রয়েছে সেইটাকে নিয়ে নাড়াচাড়া করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করছো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা টপাররা করে, যে অনলি ওয়ান বুক ফলো করে। আর তোমরা অনেকেই আছো যারা কি করো, অনেকগুলো বই একসাথে প্রথমেই কিনে নাও বছরের শুরুতে, দেন ওই বইগুলো যখন খুলে দেখো তখন কিছুই মাথায় ঢোকে না।
এটা করো না। প্রথমে একটা বই কেনো, সেই বইটাকে 2বার 3বার রিভাইজ দাও, দেন সময় থাকলে আরেকটা বই কেনো। 10টা বই কিনলেও কিন্তু সূত্র বা যাই বলো না কেন একই থাকবে, কোনো কিছু আলাদা থাকবে না। তবে একটা বইকে আগে সলভ করো, দেন নেক্সট বইতে যাও। বই যদি তোমাদের জানতে হয় কি বিষয়, তাহলে আমি সেই ভিডিও কিন্তু সমস্ত কিছুর আমি করে দিয়েছি, তোমরা দেখে নেবে। দেন হচ্ছে প্রেফারিং অনলি ওয়ান সাবজেক্ট। তোমরা কি করো, আমি কেমিস্ট্রিটা একদম বুঝি না, আমি অর্গানিকটা একদম বুঝি না, চলো এটাকে একদম বাদই দিয়ে দাও, আমি চলো ফিজিক্স অ্যান্ড ম্যাথস করি। কিন্তু তোমার পরীক্ষা কিন্তু ফিজিক্স বা ম্যাথস বা ফিজিক্স বা বায়োলজি নিয়ে নয়, তোমাকে কিন্তু সবকটা সাবজেক্ট নিয়েই তোমাকে র্যাঙ্ক করতে হবে। কারণ তুমি র্যাঙ্ক করলে কিন্তু সবকটা সাবজেক্টের মার্কস নিয়েই তোমাকে র্যাঙ্ক করতে হবে, আদারওয়াইজ তুমি র্যাঙ্ক করতে পারবে না, তুমি খেলা থেকে বেরিয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু প্রপার ভ্যালু দিতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম অ্যালট করতে হবে। তোমরা ধরো 4 বন্ধু রয়েছো, তুমি যদি একজন বন্ধুকেই বেশি প্রেফার করো, তাহলে 3জন বন্ধু তো দুঃখ পাবে এবং তারাও তোমাকে সমান গুরুত্ব দেবে না। তাহলে তোমাকে কি করতে হবে, 4জন বন্ধুকে সমান প্রেফারেন্স দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য পার্টিকুলারলি 2 আওয়ার্স 2 আওয়ার্স এইভাবে তুমি ভাগ করতে পারো। করে 2 আওয়ার্স করে প্রত্যেক দিন যদি দাও এবং তার মধ্যে রেগুলারের পড়া, মক টেস্ট এগুলো যদি করতে থাকো, দেখবে তোমরা ডেফিনেটলি কিন্তু অ্যাচিভ করতে পারবে। কারণ টপাররা কিন্তু তাই করে, তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে রেগুলার রিভাইজ করে এবং সমান গুরুত্ব দেয়। ফোর্থ হচ্ছে ল্যাকিং অফ এমসিকিউ প্র্যাকটিস, যেটাকে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যারা সবসময় করো যে আমি এমসিকিউ করলেই আমি একদম নাম্বার কম পাচ্ছি, সো আমি এমসিকিউ করবো না, আমি মক টেস্ট দেবো না। তুমি যেরকম দিনে একবার তোমাকে খাওয়া দাওয়া করতেই হয়, দিনে একবার যেমন তোমাকে ঘুমাতেই হয়, সেরকমই কিন্তু দিনে একটা করে এমসিকিউ চোখ বন্ধ করে মক টেস্ট তোমাকে দিতেই হবে। এবং তার জন্য একটা প্রপার টাইম রাখতে হবে, যে এই টাইমে আমি পৃথিবীর উল্টে যাক পাল্টে যাক, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই যে প্রান্তেই থাকি না কেন, আমি ফোনে একটা মক টেস্ট দিয়ে নেবো, বা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমি একটা মক টেস্ট আমি দেবই। এটা কোনোভাবে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন দেবই। আজকে থেকে যদি তুমি এইটা ফলো করো, দেখবে তোমরা রেগুলার তোমাদের মার্কসের কত 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 ডিফারেন্স বুঝতে পারবে, কত ভালো তোমরা আস্তে আস্তে দিকে যাবে। এবং আরেকটা জিনিস, আমার যারা মক টেস্ট প্রথম দিন থেকে আজ পর্যন্ত রেগুলার মক টেস্ট নিই, যারা ফলো করে তারাও জানে তারা কতটা হেল্প হয়েছে এবং তাদের নাম্বারের কতটা মানে অনেক বেড়েছে। এটা তোমাদের করতে হবে। আরেকটা জিনিস যারা তোমরা ভুল করো, সেটা হচ্ছে ওয়েমার শিটে। ওয়েমার শিট রেগুলার বাড়িতে বসেই প্র্যাকটিস করতে হবে। ওয়েমার শিট কিন্তু রেগুলার বাড়িতে বসে ওয়েমার শিটেই প্র্যাকটিসটা করতে হবে, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে আলাদা কিছু ফিল না হয়, মনে হয় যেন রেগুলার যেমন পরীক্ষা দিই ওরকমই পরীক্ষা দিচ্ছি। তাতে তোমাদের মাথাটা অনেক হালকা লাগবে। আরেকটা জিনিস তোমরা যেটা ভুল করো, প্রথমে পুরো কোয়েশ্চেনটাকে আগে কোয়েশ্চেন পেপারে সলভ করে নাও, লাস্টে 5 মিনিট 10 মিনিটে তোমরা ওয়েমার শিট তাড়াহুড়ো করে ফিল করতে চাও। তাতে কি হয়, এক একটা 2 নম্বরে, 2 একটা 3 নম্বরে, 3 একটা 4 নম্বরে, এইভাবে কিন্তু আস্তে আস্তে নাম্বারগুলো পুরো মানে ওলট পালট হতে থাকে এবং তাতে পুরো তোমরা রেস থেকে টোটালি বেরিয়ে যাও, পুরো ভুল হয়ে যায়। এটা কিন্তু কখনোই কোনো টপার করে না। তারা কি করে, একটা কোয়েশ্চেন সলভ করার পরে সাথে সাথে ওটা ওয়েমার শিটে দাগ দেয়, তারপরে নেক্সটটা, তারপরে নেক্সটটা। এটাই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু করে থাকে, তোমাদেরকেও কিন্তু সেইটাই করতে হবে, তবেই কিন্তু তুমি একদম রেসে দৌড়াতে পারবে। অ্যান্ড লাস্ট, তোমরা মনে করো যে আমি সারাটা বছর পড়বো, পরীক্ষার আগের জাস্ট 15টা দিন আমি পরীক্ষা দেবো এবং তাতে আমি ডান। এটা একদমই ভুল, যেটা একদমই স্টুডেন্টরা টপাররা করে না। টপাররা কি করে, প্রত্যেক দিন পরীক্ষা দেয়। তাতে কি হয়, তাদের ভুলগুলো প্রত্যেক দিন সংশোধন হতে থাকে, হতে 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 শেষ দিনে তারা একটা বিশাল বড় কনফিডেন্স লেভেল গ্রো হয়ে যায় এবং তারা তাদের সমস্ত ভুলগুলোকে এতগুলো দিনে রিকভার করতে করতে একটা সময় আসে যারা অনেকটা ইমপ্রুভ করে যায় এবং তাদের পরীক্ষায় সেই রিফ্লেকশনটা কিন্তু পড়ে। তোমাদেরও সেটা করতে হবে, যে তোমাদের কনফিডেন্সটাকে লুজ করলে চলবে না এবং কনফিডেন্সকে বাড়ানোর জন্য রেগুলার মক টেস্ট দিতে হবে। তুমি খাও না খাও, একটা দিন তুমি না খেয়ে থাকো, বাট একটা দিন মক টেস্ট না দিয়ে কিন্তু একদমই থেকো না, তাতে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে যাবে। এই 5টা জিনিস জাস্ট তোমরা ফলো করো, ফলো করে একটা পরীক্ষায় জাস্ট কাজে লাগো। আর তো মোটে তোমাদের 4 মাস বাকি, 4-5 মাস বাকি রয়েছে পরীক্ষার। জাস্ট এটা ফলো করো অ্যান্ড ফলো করে আমাকে রেজাল্টটা বলো যে ইয়েস ম্যাম, আমি 10 দিন পর পর মক টেস্ট দিয়ে আমার এতটা ইমপ্রুভ হয়েছে। দেন আমি তখন তোমাদের বলবো ইয়েস, যে এইবার তুমি রেডি। তো এইভাবে করতে থাকো এবং লো স্কোর কিন্তু হলে একদমই মন খারাপ করো না, কারণ এখন লো স্কোর হচ্ছে মানে পরে তোমার খুবই ভালো হবে। তো এই ছিল পুরোটা। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করে দেবে অ্যান্ড অবশ্যই শেয়ার করে দেবে, যাতে সবাই তোমার বন্ধুরা এটাতে দেখে হেল্প পায়।
এবং আরেকটা জিনিস, যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু থাকে, আমার সাথে ইন্টারাকশনের দরকার লাগে বা কোনো আপডেট যদি সবার আগে পেতে চাও, তাহলে ডেফিনেটলি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমার সাথে তোমরা কথা বলতে পারবে, শালিনী কর্মকার কেমিস্ট্রি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, বা এই কিউআর কোড দিয়েও তুমি জয়েন হয়ে যেতে পারো। জয়েন হয়ে যাও এবং আমার সাথে আলোচনা করো এবং অনেক ভালো করে প্রিপারেশন নাও। এই 5টা মিস্টেক অবশ্যই কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এইগুলো যেন না হয়। চলো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর জমিয়ে পারফর্ম করতে থাকো। অ্যান্ড লেটস ক্র্যাক ইট। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। বাই।